ভালোর ভালোর কোনো সংজ্ঞা হয় না। ভালো যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো পরিবেশ থেকে আসতে পারে, যে কোনো সমাজ থেকে আসতে পারে, যে কোনোভাবে ভালো, ভালো জিনিসটি যে কোনো জায়গা থেকে, যে কোনো কর্নার থেকে আসতে পারে। হ্যাঁ, আমি আজকে এই সম্পর্কেই ২-১ টি কথা বলব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জুবায়েদ হোসেন। এই মুহূর্তে আমার সাথে এই ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন, তাদের প্রত্যেককেই জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভালো, ভালো যেকোনো পরিবেশ থেকে আসতে পারে, যেকোনো পরিবার থেকে আসতে পারে, যেকোনো ব্যক্তি থেকে আসতে পারে। কাজেই ভালোর কোনো সংজ্ঞা হয় না। আপনি ভালো কাজ করবেন, যেকোনো মুহূর্তেই করতে পারবেন। আপনি ভালো কাজ করবেন, যেকোনো অবস্থাতেই করতে পারবেন। শুধু একটু মাইন্ড সেটআপের বিষয়, শুধু হৃদয়ে ধারণ করার বিষয়। আমার বিশ্বাস করতে খুব ভালো লাগে, আমার বিশ্বাস করতে খুব ভালো লাগে এই সমাজের যে তরুণ প্রজন্মটা আছে, এরা যে সময়টুকু নষ্ট করে মোবাইলের পিছনে, এরা যে সময়টুকু নষ্ট করে আড্ডার পিছনে, এরা যে সময়টুকু নষ্ট করে পাবজি খেলার পিছনে, এরা যে সময়টুকু নষ্ট করে টিভি স্ক্রিনে থেকে, এই সময়টুকু যদি শুধু নিজের জন্য নষ্ট করত, নিজের জন্য খরচ করত, নিজের ভালোর জন্য একটু চেষ্টা করত, তাহলে এরাই এই সমাজের শ্রেষ্ঠ কেউ কিছু হতে পারত। সেজন্য বলছি, ভালো হওয়ার জন্য কোনো বংশ, কোনো গোষ্ঠী বা কোনো বিশেষ সমাজ হওয়া লাগে না। দেখুন, একবার শচীন টেন্ডুলকার, যাকে বলা হয় ক্রিকেটের রাজা, সে তার তার আইডিতে একটি লেখা, তার নিজের হাতের লেখা, তার নিজের সেই লেখাটি, সেটি হচ্ছে এমন: সে যখন তামিলনাড়ুতে ক্রিকেট খেলতে গিয়েছিল, সেখানে একটি হোটেলে তিনি উঠেছিলেন। সেই হোটেলে ওঠার পরে সেইখানকার একটি ছেলে ওই শচীন টেন্ডুলকারের সাথে সাক্ষাৎ করার জন্য একেবারে প্রাণান্তকরণ চেষ্টা করছে, উদগ্রীব হয়ে আছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। শচীন টেন্ডুলকার যখন সেই হোটেলে বিশ্রাম নিচ্ছিল, তখন হোটেল বয় গিয়ে বলল, স্যার, স্যার, আপনার সাথে একটি ছেলে সাক্ষাৎ করতে চাচ্ছে। সে বেশ কিছুদিন যাবৎ আপনার আগমনের কথা শুনে সে অপেক্ষায় আছে, আপনার অনুমতি চাচ্ছে। তো শচীন টেন্ডুলকার ভাবলো যে তার জন্য সাক্ষাতের জন্য অনেক অনেক লোক সিরিয়াল দিয়ে আছে। যা হোক, সে বললো আমি একটু বিশ্রাম নিই, তারপরে তার সাথে সাক্ষাৎ করি। শচীন টেন্ডুলকার একটু বিশ্রাম নেওয়ার পর ওই ছেলেটিকে হোটেল বয় দ্বারা খবর দিয়ে আনলো, এবং ছেলেটি এসে খুব ভয়ে 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 দরজা টক টক করে শচীন টেন্ডুলকারের রুমে যখন ঢুকছে, শচীন টেন্ডুলকার নির্ভয় দিয়ে তাকে বলছে, তুমি আসো, তুমি কি বলতে চাও, তুমি আমার কাছে কি চাও, কিসের জন্য তুমি আসছো? ছেলেটি শুধু বলছে, আমি বহুদিন যাবৎ আমার জীবনের একটি ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করার, আজকে সেই সাক্ষাৎটি হয়েছে, আমি কৃতজ্ঞ, আমি প্লেসড স্যার। তখন তখন ওই ছেলেটি শচীন টেন্ডুলকারকে ছেলের মোবাইলে ধারণ করা একটি ভিডিও শচীন টেন্ডুলকারকে দেখিয়ে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি রাগ না করেন, আপনি যদি আমার প্রতি কোনো রকমের বিরক্তি প্রকাশ না করেন, আমি একটি কথা বলতে চাই, যদি আমাকে একটু অনুমতি দেন। তো শচীন টেন্ডুলকার অবাক হয়ে গেল, সে কথাটি কি? তখন ওই ছেলেটি ওই ভিডিওটি দেখিয়ে বলল যে, আপনি এই কোনোয় যে এলবোটি পড়েছেন, এটা না, এটা অনেকটা বড় হয়ে গেছে, এটা যদি আর একটু খাটো করে পড়তেন, তাহলে আপনার জন্য ক্রিজে বল করা খুব ফ্লেক্সিবল হতো। তো শচীন টেন্ডুলকার ভাবলো এবং বলল, ঠিক আছে, আমি পরবর্তীতে ভাববো। এই কথা বলে ওই ছেলেটি চলে গেল। শচীন টেন্ডুলকার একটু অবাক হলো, এই ছেলেটি এত সাহস কিভাবে পেল এবং সে এটা কিভাবে বুঝলো। তখন শচীন টেন্ডুলকার কারো কাছে না বলে নিজে নিজে সে মাঠে গিয়ে, সে ক্রিজে গিয়ে সেই এলবোটি ছোট করে নিল এবং ছোট একটি এলবো পড়লো, যাতে তার ফ্লেক্সিবল হয়। সত্যি সত্যি বিশ্বাস করুন, শচীন টেন্ডুলকার বলছে, সেদিন থেকে আমি যে পরিমাণ বল করতে পারি, আমি যে দ্রুত গতিতে বল করতে পারি, এবং আমার যে বল করতে যে ফ্লেক্সিবল অবস্থাটা তৈরি হয়, সেটা এর আগে কোনোদিন হয়নি। আমার উচিত ছিল এর আগে, আরও আগে আমার এই এলবোটা ছোট করা। তো শচীন টেন্ডুলকারের মতো একটা ক্রিকেটের রাজাকে একটা সামান্য ছেলে কিন্তু একটি শিক্ষা দিয়ে গিয়েছিল। শচীন টেন্ডুলকার সেই কথাটি মনে রেখেছে এবং সেই ছেলেটিকে পুনরায় আবার তার কাছে একটি উপহার পাঠিয়েছিল, তার কাছে একটি মেসেজ পাঠিয়েছিল কৃতজ্ঞতা স্বরূপ। শচীন টেন্ডুলকার তারপরে থেকে কিন্তু সে ওই ছেলেটির কথা অনুযায়ী কিন্তু সে এলবো পরিধান করে। তো ভালো জিনিস যে কোন জায়গা থেকে আসবে, কখন আসবে, কিভাবে আসবে বলা যায় না। যে কেউ ভালো করতে পারে, যে কেউ ভালো সিদ্ধান্ত নিতে পারে, যে কারো কাছ থেকে ভালো জিনিসটি আসতে পারে, সে প্রত্যাশা আমরা করতেই পারি। আসুন আমরা নিজেরা ভালো হই, সমাজটাকে বদলে দিই, পৃথিবীকে বদলে দিই। ধন্যবাদ।